আসসালামু আলাইকুম। তো কেমন আছো? আশা করি ভালো আছো। তো পঞ্চম শ্রেণীর ছোট ভাই ও বোনেরা, তোমাদের গণিতে অনেকেই হয়তো একটু চিন্তায় থাকি। আসলে গণিতটা ভয় পাওয়ার কোনো সাবজেক্ট না, তাই না? অবশ্যই যে ভাগেরটা যদি একটু ডিফিকাল্ট, বাট ডিফিকাল্ট বলতে কোনো শব্দ আমাদের কাছে থাকবে না। বুঝতে পারছি, যারা ক্লাসগুলো করবা ডিফিকাল্ট বলতে কোনো শব্দ থাকবে না, কারণ এভাবে বেসিক থেকে ক্লাস ফাইভের বই আমার মনে হয় না কেউ ধরবে। অনেকে হয়তো ভাববে কি, ক্লাস ফাইভ তো, ফাইভের সার্টিফিকেট কি আর কি কাজে দেয়? এখন তো জাস্ট বৃত্তি পিএসসি নেয়, আর কাজে ফাইভের সার্টিফিকেট এমন কাজে দেয় না। কিন্তু ভাই একটা কথা জানো, ক্লাস ফাইভে যেই তুমি ফাউন্ডেশনটা, ওই ফাউন্ডেশনটা তোমার ক্লাস সিক্সে কাজে দিবে। তো যদি তোমাদের ক্লাসের মাঝে একটু মোটিভেশন দিই, একটু এক্সট্রা কথা বলি, যে আমরা অনেকে ভাবি যে ক্লাস টেনের রেজাল্টই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ক্লাস ফাইভের রেজাল্ট দিয়ে আমরা কী করবো। কিন্তু ভাইয়া একটা কথা বিশ্বাস করো, ক্লাস ফাইভ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেকশন। ক্লাস ফাইভের রেজাল্ট অর্থাৎ ক্লাস ফাইভের বইটা তুমি যতটা ভালোভাবে পড়বা, তোমার পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস সিক্সে তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হও, তখন তোমার জেলা পর্যায়ের বা জেলা স্কুলগুলো যেগুলো আছে বা ভালো মানের স্কুলগুলো তোমার উপজেলায় বা জেলায়, ওইখানে তোমাকে ফর্ম নেওয়ার চেষ্টা করবে তোমার বাবা মা, চেষ্টা করবে না? সো ওই ক্ষেত্রে তোমার ফাইভের বই থেকে কিন্তু তারা প্রশ্নটা দিবে। তখন কিন্তু তোমার ক্লাস টেনের বই থেকে প্রশ্ন দিবে না, বা ক্লাস সিক্সের বই থেকে প্রশ্ন দিবে না, তোমার ক্লাস ফাইভের বই থেকে প্রশ্ন দিবে। সো ওই ক্ষেত্রে ক্লাস ফাইভের বইটা তুমি যত ভালোভাবে পড়ছো, ঠিক তত ভালো তুমি আনসার করতে পারবা। সো ওই ক্ষেত্রে কি হবে, যত ভালো তুমি আনসার করবা তত তোমার সিরিয়ালটা সামনে থাকবে। সিরিয়ালটা সামনে থাকবে না, আর সিরিয়াল সামনে থাকুক আর না থাকুক সেটা তুমি পরবর্তী বছর নিতে পারবে। তখন তোমার স্কুলের যে নিশ্চয়তাটা আছে যে আমি পাবো, তুমি যত ভালো পরীক্ষা দেবে তত তোমার নিশ্চয়তা থাকবে। অর্থাৎ তুমি যদি না পড়ো তাহলে কি তুমি পাবা? ভালোভাবে যদি না পড়ো ফাইভের বইটা, তাহলে তুমি ক্লাস সিক্সে অ্যাডমিশন পাবা না, ক্লাস সিক্সে অ্যাডমিশন ভর্তি হতে পারবে না ভালো একটা স্কুলে। তো তোমার ভালো একটা স্কুল ভর্তি না হতে পারলে তোমার ক্লাস টেনের রেজাল্ট তুমি ভালো করতে পারবে না। অর্থাৎ আবার অনেকে বলি কি ক্লাস নাইনে কিন্তু সব স্কুলে তোমার ভর্তি দেয় না, সব স্কুলে ভর্তি দেয় না। তো ক্লাস নাইনে ভর্তি হলেও পেরে ওঠা যায় না। কারণ হচ্ছে কি, ক্লাস সিক্স থেকে তুমি তোমার যে ফ্রেন্ডদের সাথে যেভাবে কম্বিনেশন করে পড়বা, ওই পড়ার লেভেলটা তুমি ধরে রাখতে পারবা ক্লাস নাইনে। এবং তুমি বেশি যে তোমার অর্থাৎ ক্লাস নাইনে কিন্তু তোমাদের বইয়ের প্রেশার প্রচুর, মানে পড়ার প্রেশারটা ফিজিক্স কেমিস্ট্রি মানে বইয়ে দেখতে তোমার ভয় লাগবে তখন। কিন্তু তোমার যখন একটা ভালো স্কুল থেকে পড়ার প্রেশার নিয়ে উঠবা, তখন তোমার কাছে এটা প্রেশার মনে হবে না। বাট আর আদারওয়াইজ যেটা হচ্ছে কি, ভালো স্কুল হলে কি হয় যদি নিজে না পড়ি, আসলে এটা একটা ভুল কথা। স্কুলগুলো একটা ফ্যাক্ট, বড় একটা ফ্যাক্ট তোমার শিক্ষার ক্ষেত্রে কাজে দেবে। কারণ তুমি দেখো, তোমার সামনে যখন একটা স্টুডেন্ট থাকবে, তোমার মাঝে মাঝে কিছু কিছু স্টুডেন্টের জেলাসিবিল হয় না, বাট কিছু কিছু স্টুডেন্টের জেলাসিবিল হয় যে আমার রোল এক হয় নাই কেন, আমার রোল দুই হলো কেন, আমার সামনে তো একটা স্টুডেন্ট আছে, আমি কেন সবার সামনে যেতে পারি না, হয় না এমন? তো এমন যে জেলা সিভিলটা হয়, তোমার সামনে ভালো স্টুডেন্ট আছে বলেই তো জেলা সিভিল হয়। যদি না হয়, যে বলে হ্যাঁ তো বছরে 12 মাসে বই খোলে না, আমি তো তাকে একদিন খুলি, তো তোমার কি আর পড়া হবে? পড়া হবে না। সো একটা ভালো রেজাল্টের ক্ষেত্রে একটা ভালো স্কুল ফ্যাক্ট। অ্যান্ড আদারওয়াইজ তোমার যদি একটা ভালো বলতে থাকে, ধরো তোমার রুল এক, তোমার একটা ভালো স্কুলে, বাট তোমার পিছনে যে আছে রুল দুই, সেও কিন্তু চেষ্টা করছে তোমাকে এড়ানোর জন্য, সেও সামনে যাওয়ার চেষ্টা করবে, করবে না? তো ওই সামনে যাওয়ার যে চেষ্টাটা, সেও কিন্তু তোমার মতোই পড়াশোনা করছে, অথবা রোলটা একটু আগে পিছিয়ে, এক নম্বরের ব্যবধানেও কিন্তু হয়। ধরো তোমার স্কুলে পরীক্ষা হচ্ছে 1200 মার্কে, কিছু কিছু স্কুলে 1200 মার্কেরই পরীক্ষা হয়, কিন্তু কি 500 পেয়ে তার রোল এক হয়ে যায়, এবং দুইয়ের রোল থাকে 300 নাম, মোট নাম্বার। তো আবার কিছু কিছু স্কুলে 1200, ধরো 1159 পায়, 1100 প্লাস মাইনাস এদিকে কাছাকাছি, বা এক দুইয়ের কারণে রুল দুইয়ে চলে যায়, হয় না এমন? তো সে অবভিয়াসলি রুল দুইটা ওই স্কুলের রুল এক থেকে ভালো, এমন ভালো না? তো তুমি কিন্তু তার থেকে একটু ব্যাক সাপোর্ট পাবা। ধরো একটা জিনিস, ধরো তোমাকে প্রশ্ন করলো, ধরো তোমাদেরকে যেহেতু ক্লাস ফাইভে যেহেতু বোঝাচ্ছি, অর্থাৎ এখন যে বুঝালাম, তোমার একটু মানে হেজিটেশন কাজ করে অনেক সময় মাথায়, যে আরে এটা কি, এটা গুণ আকারে যাবে না ভাগ আকারে যাবে। তো ওই ক্ষেত্রে তুমি তোমার পিছনে বন্ধুটাকে জিজ্ঞেস করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে তুমি কি খারাপ স্কুলে জিজ্ঞেস করতে পারবা? পারবা না। সো ওই ক্ষেত্রে ক্লাস সিক্স থেকে একটা ভালো স্কুলে অ্যাডমিশন নিতে পারলে তোমার টেনের রেজাল্টটা তুমি ভালো আশা করতে পারো। সো এবার আমরা পড়ায় ঢুকেছি। আমাদের এবার আলোচনা কি, ভাগ, সরি, ভাগে কি। এবার আমরা আসবো ভাগে। ভাগের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম মানতে হবে, সেটা হচ্ছে কি জানো, বিভাজ্য আর নিশেষী বিভাজ্য। আর নিশেষ বিভাজ্য মানে কি জানো, এই যে 12, আমরা অঙ্ক আগেরগুলোই বারবার করব, 5, 2,
10 2, এটা তোমাদেরকে বলি নাই, এই জন্য ভাই বলেছে, সরি। কি 10 5 2 10। সো এক্ষেত্রে ভাই একটু খেয়াল করো, এই যে এখানে 2 অবশিষ্ট আছে, কিন্তু এখানে কি কোনো অবশিষ্ট আছে? নাই। তো এক্ষেত্রে ভাগশেষ হিসাবে যদি কোনো সংখ্যা অবশিষ্ট না থাকে, অর্থাৎ কোনো কোনো ভাগ অঙ্কে বা কোনো সমাধানে যদি ভাগশেষ না থাকে, তাহলে এটা হবে নিঃশেষী বিভাজ্য। এটার কোনো সংজ্ঞা লাগে না, এটা পরীক্ষার সংজ্ঞা আসে না। এক্ষেত্রে ভাগের ক্ষেত্রে এই নিঃশেষী বিভাজ্য এবং নিঃশেষী বিভাজ্য নহে, এটা হচ্ছে নিঃশেষী বিভাজ্য নহে, আর এটা হচ্ছে নিঃশেষী বিভাজ্য। আর নিঃশেষী বিভাজ্য নয় দিবা না। নিঃশেষী বিভাজ্য নয় দিলে অনেক সময় কী করে জানো, সংখ্যা মনে করে স্যারেরা শুধু পেঁচায়, কথা পেঁচায়। সো এই ক্ষেত্রে নিঃশেষী বিভাজ্য নহে দিবা, সুন্দর লেখাটা, এটা কি নহে, নিঃশেষী বিভাজ্য নহে। আর এটা হচ্ছে কি নিঃশেষী বিভাজ্য, বারবার বলতেছি এটা নিঃশেষী বিভাজ্য, এটা নিঃশেষী বিভাজ্য নহে। নিঃশেষী বিভাজ্য নহে হইলে ভাগশেষ, নিঃশেষী বিভাজ্য নহে হইলে ভাগশেষ থাকবে, আর নিঃশেষী বিভাজ্য যদি হয় ভাগশেষ থাকবে না। নিঃশেষ মানে কি, একবারে শেষ, কোনো শেষে কোনো আর ফলাফল বাকি থাকবে না। মানে শেষে ধরো তোমার চকলেটের উদাহরণটা ভাই দিছিলাম না, যে ধরো ভাইয়ের কাছে অনেকগুলো মার্কার আছে, ধরো দুই কালারের মার্কার আছে, তোমাকে বললো কেউ এটা রেড কালারের মার্কার নিয়ে আসো, তো এই রেড কালার মার্কারটা তুমি নিয়ে যাবা, তারপর তোমার কাছে একটা কালো মার্কার থাকবে না, ওইটা মানে কি নিঃশেষী বিভাজ্য নয়, মানে শেষ হয় নাই, নিঃশেষ হয় নাই। নিঃশেষ মানে কিন্তু শেষ, মানে শেষ হয় নাই, একটা আছে এখনো তোমার বাক্সে। এখন তোমাকে কেউ বললো কালো মার্কারটাও নিয়ে আসো, তুমি এই কালো মার্কারটাও নিয়ে গেলা, তার কিছু আছে হাতে, কি আছে? আছে, কি জানো? শূন্য। এই শূন্য অনেক কিউট না? তো এই শূন্যটাই হাতে আছে। তো এই শূন্যটা কেন? এই শূন্যটা হচ্ছে মানে কি তোমার হাতে আর কিছু নাই, তার মানে কি এটাই নিঃশেষী বিভাজ্য। বাট যখন তোমার এই যে হাতে রেড মার্কারটা নেওয়ার পর কালো মার্কারটা ছিল, কালো মার্কারটা ছিল না, ওই কালো মার্কারটাই হচ্ছে কি নিঃশেষী বিভাজ্য নয়, মানে শেষ হয় নাই। তো বুঝতে পারছি, এর চেয়ে ভালো উদাহরণ তুমি যদি কোথাও পাও করিও। তো নিঃশেষী বিভাজ্য নহের ক্ষেত্রে একটা সূত্র মানতে হবে, এবং নিঃশেষী বিভাজ্য হলে আরেকটা সূত্র। তো নিঃশেষী বিভাজ্যের ক্ষেত্রে আমরা ভাগফল দিয়ে শুরু করব। আমরা কিন্তু বলছি আগে ভাগফল দিয়ে আমরা যে কোনো একটা জিনিসের ফলের ক্ষেত্রে শুরু করবো। আর নিঃশেষে বিভাজ্য হলে কিন্তু আর আমাদের ভাগশেষ থাকবে না। আমরা যদি লিখি নিঃশেষী, আচ্ছা আমরা লিখে নিই নিঃশেষী বিভাজ্য হলে, নিঃশেষী বিভাজ্য হলে, নিঃশেষী বিভাজ্য হলে কি দেখো এটারে আমরা প্রথম ভাগফল, তারপর আমরা কি বার করব, কি লিখলাম, ভাগফল ভাজ্য ভাজক। তো এক্ষেত্রে একটু খেয়াল করি, আমরা ভাগফল কি লিখছিলাম, ভাজ্য ভাগ ভাজক। তো আমরা ভাজ্যের ক্ষেত্রে কি লিখতে পারি, ধরো এই সম্পূর্ণটা তুমি এই পাশে নিয়ে আসলা, সম্পূর্ণটা তুমি যদি এই পাশে নিয়ে আসো, ক্লাসটা একটু লেন্দি হবে, কারণ তোমাদের কিন্তু বিস্তারিতভাবে বুঝাচ্ছি। চাইলে কিন্তু আমি এগুলা নিজে মুখস্থ সূত্র বসায়ও করে ফেলতে পারতাম, পারতাম না ভাইয়া? অবশ্যই পারতাম। সূত্রগুলো মুখস্থ করো, বাট প্রমাণটা কেন দেখাচ্ছি, যদি কোনো সময় হেজিটেট ফিল করার কারণে তুমি ভুলে যাও সূত্রগুলা, তখন তুমি ওইখান থেকে বের করে ফেলতে পারবা রাফ করে। সো ভাজ্য, তো ভাজ্য রাখো আমরা ভাজ্য। তো এখানে আমাদের চিহ্নটা কি আছে, এই যে চিহ্নটা খেয়াল করো তো, এখানে আমাদের ভাগাকারী চিহ্নটা আছে না? তো আমরা কি শিখছিলাম ভাইয়া, বলছিলাম না
বিপরীত দিকে গেলে, সমান চিহ্নের বিপরীত দিকে বাম থেকে ডানে গেলে চিহ্নগুলো পরিবর্তন হবে, ডান থেকে বামে আসলেও চিহ্নগুলো পরিবর্তন হবে। তো ভাগ দাও, সমান সমান। তো এটা আমরা এই পাশে নিয়ে যাব, এই সম্পূর্ণটা অংশ, এই চিহ্নটা কি ভাগ আকার আছে, ফল ভাগ আছে, গুণ আকারে আসবে, গুণ আকারে আসবে, ভাগফল গুণ ভাজক। তো সূত্রটা চলে আসে না? এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো এই টাইপের এমসিকিউ আসবে এই অধ্যায় থেকে, একটা না একটা আসবে। মানে গুণ ফল গুণক এই সূত্রগুলো থেকে একটা এমসিকিউ তোমার শিওর থাকবে, 2টা বা 3টা থাকবে। এখানে ভাইয়া এখন একটু প্যাচ আছে, এই লাইনটা থেকে যদি আমি আরেকটা লাইন আনি, খেয়াল করো, ভাজ্য, এই যে দেখো না এই চিহ্নটা যে আছে, এই চিহ্নটা কিন্তু এই ভাজকের জন্য, ভাজ্যর জন্য কিন্তু কোনো চিহ্ন আপাতত সামনে নাই। হ্যাঁ, কিন্তু বাট এটার সাথে এটা গুণাকার আছে, কিন্তু গুণের সাথে যখন তোমার যোগের সাথে কোনো সংখ্যা বিয়োগ করে তখন তার মানে কি এর পূর্বের সংখ্যাটা যোগাকার আছে, সামনে যদি কোনো চিহ্ন না থাকে। আর বাট ভাগের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা ভাগ করে, অর্থাৎ ধরো ভাজ্যকে যদি ভাজক দ্বারা আমরা ভাগ করি, তার মানে ভাজ্যর আগে কি গুণ চিহ্ন আছে। সো ভাজ্য প্রতি লাইনে চলে যায়, এই চিহ্নটা কিন্তু এই ভাজকের চিহ্ন মাস্ট বি দিতে হবে, গুণ আর ভাগ চিহ্ন মানে পরবর্তী লাইনে দিতে হয়, বাট গুণ আর যোগ চিহ্নের ক্ষেত্রে দিতে হয় না। এই যে এই ক্ষেত্রে যে ভাগ চিহ্নটা আছে, ভাগ চিহ্নটা দিতে হবে, কি বলে এটাকে, ভাজ্য চলে যাবে। তো ভাজক থাকবে আমাদের, ভাজক দাদাভাই। আবার একটা সাথে কি জানি নিয়া বৈশা আছে, আমরা কি বলি এটাকে, অনেকে লাঠি বলি, অনেকে ছড়ি বলি। তো ভাইয়া ভাগফল গুণাকার আছে, কিন্তু এটার সামনে কিন্তু গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নটা মানে কি, এটা গুণ চিহ্নের আর এটা ভাগ চিহ্ন, তাই বলে ভাগ হচ্ছে। সো এখানে ভাগ গুণ চিহ্ন থেকে ভাগ আকারে আসবে না, তো ভাজ্য। তো এক্ষেত্রে একটু খেয়াল করো, এক্ষেত্রে একটু খেয়াল করো তো, একটু প্যাচ লাগলো না? তুমি ভাগ ভাজক বার করছো, কিন্তু ভাজক কিন্তু বের করতে পারো না ভাইয়া। তো ভাজকের ক্ষেত্রে কি করবা জানো, একটা ব্র্যাকেট ফলাইবা এখানে, ভাজক, এখানে আবার নাও, এখানে আবার একটা ব্র্যাকেট ফেলো, ব্র্যাকেট ফেলালে কি হবে জানো, ভাগফল গুণ ভাজ্য হয়ে যাবে। এটা তোমরা বড় ক্লাস হলে শিখতে পারবা, জাস্ট শিখা রাখো এখানে। এই যে ভাগ দ্বারা ভাগকে ভাগ করার ক্ষেত্রে কি হয়েছে জানো, ভাগ দিয়ে ভাগরে ভাগ করানোর এটা গুণ হয়ে গেছে, ভাগ দিয়ে ভাগরে ভাগ করায় গুণ হয়ে গেছে। আবার তুমি যদি গুণরে ভাগ দিয়ে গুণ করো, তাহলে আবার এটা ভাগ হয়ে যাবে। আবার যোগরে তুমি বিয়োগ দিয়ে গুণ করো, বিয়োগ হয়ে যাবে। বিয়োগকে বিয়োগ দিয়ে গুণ করো, যোগ হয়ে যাবে। যোগকে যোগ দিয়ে গুণ করো, যোগ হয়ে যাবে। আবার যোগকে বিয়োগ দিয়ে গুণ করো, বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ ভিন্ন রকম চিহ্ন থাকলে, যেটা আমরা নেগেটিভলি নেই, মানে যেটা আমাদেরকে কমিয়ে দেয়, সেটাই আসবে। আর যেটা ধরো আমরা বিয়োগ বলতে কি বুঝি, আমাদের থেকে কমে যাচ্ছে না, তো এমন যদি তোমার ভিন্ন রকম মানে দুই রকম চিহ্ন হয়, যেমন গুণ ভাগ যদি হয় তাহলে সেটা ভাগ হয়ে যাবে, আর যদি শুধু গুণ হয় তাহলে গুণ হয়ে যাবে, আর যদি শুধু ভাগ হয় দুইটা তাহলে ভাগ হয়ে যাবে। তো এক্ষেত্রে তুমি এই অংশ আর এই অংশ কেটে দাও, মানে কি উভয় পক্ষে আমরা ভাগকে ভাগ করে দিলাম, ভাগকে ভাগ করে দিলাম, কত সুন্দর লাগে না? বা এখান থেকে যদি তুমি এটাকে ভাগ আকারে নিয়ে ভাগ বসাও, একই কিন্তু আসে। তো এখানে এখানে এভাবে কাটতে পারো। সো এভাবে আমরা উভয় পক্ষে কেটে দেবো। যেহেতু চিহ্নর ব্যাপার কখনো বিপরীত প্রান্তে আনবা না, চিহ্নের ব্যাপার কেটে দিবা। সো ভাজক তো এই ক্ষেত্রে আমরা পরবর্তী লাইনটা আবার কিসের থেকে, এখান থেকে না এখান থেকে নিয়ে যেতে পারি আমরা, কিভাবে, ভাজ্য। তো ভাগফল গুণ ভাজক সমান কি ভাজ্য।
তো ভাজ্য হওয়াতে কি হয়েছে জানো, তো এখান থেকে যখন আমরা ভাজক বের করতে যাচ্ছি তো ভাগফলটা আমাদের সাথে গুণাকার আছে না, তো ভাজ্য থেকে গ মনে করিও না, ভাজ্য ভাগ ভাগফল, তো আমাদের এই সূত্রটা আমরা বের করতে পেরেছি। অর্থাৎ আমাদের যদি কোনো স্যার জিজ্ঞেস করে যে তুমি এই সূত্রগুলো বের করতে পারো কিনা, তুমি কি পারবা না? অবশ্যই পারবা। এবার আমাদের আবার আরেক ঝামেলা, হ্যাঁ ঝামেলা, গণিত মানেই ঝামেলা, কিন্তু এই গণিত আর ঝামেলা মনে হবে না, এখন থেকে আমরা মজার সাথে গণিত করব। এখন আবার আরেকটা জিনিস একটু প্যাচ লাগাই দিছি কি নিশি না হলে, না হলে মানে কি না হলে, এবার আমরা নিশেষে বিভাজ্য না হলে আমরা কি করি, নিশেষে বিভাজ্য না হওয়ার ক্ষেত্রে একটু রং ঢং করতেই হবে। প্রথমে আমরা ভাজ্যটা যদি নিই, ভাজ্য ভাজ্য সমান কি, আমরা কি ছিল তোমাদেরকে এটা একবার ক্রম আকারে বুঝাই, এটা জাস্ট উদাহরণ দিয়ে আমরা বুঝাবো। ভাজ্য কি ছিল আমাদের, ভাজ্য আমরা ভাগ, তো আমরা কি নিয়েছিলাম 12, 5, 2, 10, 2, অর্থাৎ এই সংখ্যাটাকে যদি আমরা এই সংখ্যা দ্বারা গুণ দিই কত আসে, 10 না, এই সংখ্যাটা চলে আসে না। তারপর যদি আমরা এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ দেই এই সংখ্যাটা চলে আসে না। তার মানে কি ভাজ্য কি দাঁড়ায়, ভাজক গুণন ভাগফল, তারপর কি যোগ ভাগশেষ, এটা ভাগশেষ না, তো ভাগশেষটা যোগ আকারে দিতে হবে, এক্ষেত্রে বিক্রয় ফল, তো ভাগফল, ভাগফল বুঝাতে পারছি। পরবর্তী ক্ষেত্রে কি, দ্বিতীয় নম্বরে আমাদের আছে ভাজ্যর পরবর্তীতে আমরা কি নিব, ভাজকটা নিই, ভাজক নিব, সমস্যা নেই, সব করি। এটা কি ব্যাখ্যা সহ দেখাতাম, দেখাই, তোমরা ছোটখাটো মানুষ, ব্যাখ্যা না করলে অপর ভাইয়া সবগুলো ব্যাখ্যা দিল, এটা ব্যাখ্যা দিল না। সো ব্যাখ্যার জন্য তো আমাদের আবার একটু বিস্তারিত যেতে হবে না, তো এই জন্য কি, এই যে দাঁড়াও, ভাজক কি, ভাজক এটা না, তো ভাজক যখন এটা হয়েছে, কখন হয়েছে, এ ভাগশেষ থেকে, মানে এই সংখ্যাটা থেকে যখন কি ছিল না, এই ভাগশেষটা ছিল না, তখন কিন্তু এটা ভাজক হয়েছে। বাট যখন এটার ভাগশেষ থাকবে, দাগে একদম তোমাদেরকে বুঝে দিই, একদম পাঠাইলিস। তো 12, 5, 10, 2 থাকে না, তো এই সংখ্যাটা যদি থাকে আদৌ কি এটা ভাজক ভাজক আসবে, আসবে না। তো সো আগে আমাদেরকে এই ভাজক থেকে, যখন ধরো এটা যদি আমাদের 10 বানিয়ে নিতে পারি, তার মানে কি আমরা ভাগশেষ, এই ভাগশেষটা বিয়োগ দিলে কিন্তু আমাদের এই সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা সমান হয়ে যাবে, এই সংখ্যাটা বিয়োগ দিলে এই সংখ্যাটা সমান হয়ে যায় না, মানে কি এই সংখ্যাটা থেকে কিন্তু এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ দেওয়াতে কিন্তু আমরা একটা সংখ্যা পাইছি, ছোট সংখ্যাটা যেটা পাইছি এই সংখ্যাটা থেকে মানে বড় যেটা ভাজ্য, ভাজ্য থেকেই কিন্তু যে ভাগফলটা বেরিয়েছে, এটা কিন্তু একটা ভাগফল, এটা কিন্তু একটা ভাগফল, তো ভাগফলটা বিয়োগ দেওয়াতে কিন্তু ভাগশেষটা পাইছে। সো ভাজ্য থেকে যখন আমরা আবার ভাগফলটা বিয়োগ দিব, মানে ভাজ্য থেকে আমরা যখন আবার ভাগশেষটা বিয়োগ দিব, তখন আমাদের ভাগফলের সমান হয়ে যাবে, তখন কি হবে, ভাগশেষ 0 হয়ে যাবে, ভাগশেষ নাই মানে কি নিঃশেষী বিভাজ্য, তো ভাগশেষ নাই নিঃশেষী বিভাজ্য যখন হয়ে যাবে তার মানে এটাই কি ভাজক। তো আমরা সূত্রটা প্রমাণ করি, হ্যাঁ প্রমাণ করিয়ে নি, সবগুলো প্রমাণ করছি, এগুলো আবার প্রমাণ না করলে কি ভালো হয়, কি দিছি, ভাজ্য, আমরা একবার বিপরীত পক্ষ নিয়ে যাই, ভাজক কি বড় রাশি মামা, পুরাই জোস, মানে বাচ্চাদেরকে যে ছোটখাটো অঙ্ক দিব না, কি করে এগুলা, ভাজক গুণ ফল
যোগ একটু লেখাগুলো বুঝে নিই কষ্ট করে। কান ফাস্ট করতে হতো, তোমরা তো আবার বেশিক্ষণ সহ্য হয় না, তোমরা একটু দুষ্টু তো তাই। খাদ্য ছিল না এটা। ভাজ্য থেকে যদি আমরা নেই ভাগ, বাদে আমরা এই ভাগ অংশের কাজ সবসময় আগে করবা। বাট সবসময় বলতে কি, যখন ভাগ না মানে ব্র্যাকেটের কাজ সবসময় আগে করবা, বাট যদি ব্র্যাকেটের ভিতর সংখ্যা থাকে তখন এই ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটেরটা পরে আসবে। যদিও পক্ষান্তর করার ক্ষেত্রে ব্র্যাকেটেরটা পরে আগে কিছু গুরুত্বপূর্ণ না, বাট তারপর যেটা লাইনে আছে কি, এটা গুণেরটা আগে যোগেরটা আছে না, এই যেখানে আগে যোগেরটা আছে না, এই চিহ্ন সহ কিন্তু ধরবা যোগেরটা আছে না, যোগেরটা কিন্তু কি হবে, বিয়োগফল আকারে যাবে। ভাগফল বিয়োগ, আরে তোমরা মিস্টেকটাও বলবো না, দেখলাম তোমাদের ভুলটা ধরতে পারো কিনা। যারা যারা ধরছো তারা তো প্রকৃত যেহেতু রেকর্ডেড ক্লাসগুলা তারা বুঝছো, তারা ফোকাস করছো ক্লাসটাতে। ভাগ শেষ, যোগ আকারে আছে, ভাগ আকারে বিয়োগ আকারে যাবে স্বাভাবিক। ভাগ শেষ বা ভাজক তখন কি, এটা ভাগফলটা ভাগ আকার আছে না। তোমাদেরকে এতক্ষণ যা নিয়ম বুঝে আসছি ওই নিয়মই করে, অতিরিক্ত নিয়ম আবার প্রেশার হবে, বেশি ভালোভাবে ভালো না। বিয়োগ ভাগ শেষ, এখানে কি বলা জানো, একটা ব্র্যাকেট মারবা, বুঝতে পারছি, একটা ব্র্যাকেট মারবা, ব্র্যাকেটের কারণটা বলবো, গুণন ফল, এই ব্র্যাকেটটা কেন মারবা, স্বাভাবিকতা আমরা জানি কি জানো, ভাগের কাজ আগে, তারপর গুণের কাজ, তারপর বিয়োগের কাজ, তারপর যোগের কাজ। এই ক্ষেত্রে কিন্তু আগে কি করবে জানো, তোমার এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা গুণ করবে, গুণ করার পর বিয়োগ করবে। তখন তুমি ভাবো তো, তোমার ভাগফল যদি আসে 2, ভাগশেষ কত ছিল 2, তারপর গুণ কত ছিল ভাগফল আমাদের, আবার ভুল, ব্র্যাকেটটা দিতে বলছি ভালো কথা, বাট এখানে গুণ থেকে যে ভাগ আকারে আসছে তো বুঝে গেছি। ভাগফলটা যখন ভাগ আকারে আসছে তখন ভাগফল কিন্তু আমাদের পাচ্ছিল, ভাগফল কিন্তু আমাদের পাচ্ছিল না, না ভাগফল তো 2 ছিল। আরে কি লিখি মিস্টেক, ছোট করতেছি তো তাই। এটা হবে ভাজ্য, এখানেই ভুলটা হয়েছে, তোমরা বলো না, তোমরা বলো নাই, দোষটা আমার না, দোষটা তোমাদের, তোমরা ভুল ধরো নাই। আর যারা ধরছো তাদেরকে ধন্যবাদ। অনেকক্ষণ ধরে তো শুধু এগুলাই করতেছি, এগুলাই যদি করি আমরা কবে অঙ্ক করব, অঙ্ক গেলে না বোঝা যাবে। ফল, সো ফাইনালি আমাদের সূত্র রেডি। অর্থাৎ ভাজক মানে কি, ভাজ্য থেকে ভাগশেষটা বিয়োগ করার পর ভাগফল দ্বারা ভাগ করলে, ব্র্যাকেটটা না দিলে কি হবে জানো, এই ভাগশেষ থেকে আগে ভাগফল বিয়োগ করা হবে, ভাগ করা হবে। অর্থাৎ যদি এখানে ভাগশেষ 5 থাকে তো আগে 2 2 তোর ভাগফল 2, তো না ভাগফল থেকে অবশ্যই হতে পারে 5 থাকলে 2 হবে, ধরো 2, তাহলে কিন্তু এখানে 2.5 হয়ে যায়, বাট এখানে কিন্তু 10 আছে, বাট এখানে 10 আছে, 10 আছে, 10 থেকে 2.5 বিয়োগ দিলে কত থাকে 7.5, মানে 7.5। বাট যখন আগে ব্র্যাকেটটা দিবা তখন আগে ব্র্যাকেটের কাজ বলছি, কিন্তু এখানে আগে ব্র্যাকেটের কাজ হলে কি হবে, এখান থেকে এটা বিয়োগ দিলে 5 হয় না, তো 5 হওয়ার পর উত্তর আসে 2.5। একই অঙ্ক ব্র্যাকেটের কারণে মোড় ঘুরে যায়, সো এই জন্য ব্র্যাকেটটা দিবা। তো এটা আমরা কি লিখছি, ভাজ্য বিয়োগ ভাগশেষ না, ভাগশেষ যোগ ভাগফল, সো এই অঙ্কগুলোর কাছে একটু যেহেতু মিস্টেক হয়েছে, সো আমরা একটু ভালোভাবে খেয়াল করি। ভাজ্য ভাগশেষ, ভাজ্য ভাগশেষ
ভাগফল, ঠিক আছে, রাইট, আনসার রাইট। তো এক্ষেত্রে তোমাদের এই রাশিটা কিন্তু রেডি, মানে এটা একটা রাশি, এই রাশিটা যদি রেডি থাকে এটা আর করতে হবে না। সবগুলোর ক্ষেত্রে কী হবে জানো, ভাজ্য থেকে ধরো এখন আর কি বাকি আছে আমাদের, ভাজক, ভাগফলটাই তো বাকি আছে। তো এখানে যদি তুমি একটু খেয়াল করো, এটা গুণাকার আছে না, তো ভাগ আকারে যাবে, আবার এই ব্র্যাকেটটা ফালাইবা, এখানে ভাগ দিয়া ভাজক দিবা, ভাজক দিলে তো পরবর্তীটা লিখি আমরা, কি হবে, ভাগফল সমান কি, কি আসলো আমাদের, ভাজ্য বিয়োগ ভাগশেষ কি ভাগ ভাজক। শেষ না, কমপ্লিট না, কমপ্লিট। বাট এখানে একটা জিনিস মিসিং মনে হইতেছে না, যে এখানে আমরা একটা দুইটা তিনটা চারটে নিচ্ছি, বাট আমি বার করছি তিনটা, বললো কি বাকি রইল কি, তার বিষয় বাকি রয়েছে এই যে ভাগশেষ মিয়া। এই ভাগশেষ মিয়া যত সব পেজ তো লাগাইছে আবার নিজেও বই তৈব, এই ভাগশেষ মিয়াই কিন্তু তোমার এই পেজটা লাগাইছে, নাহলে প্রথমে সূত্রগুলো সহজ ছিল না, সহজ ছিল তো, তো এই ভাগশেষ মিয়া এই পেজটা লাগাইছে তো ভালো কথা, আবার নিজেও বসতে হইব, আবার নিজেরও বার করতে হইব, তো পেজ লাগানোর দরকার ছিল কিনা ভাই, ঠিক না, প্রশ্ন আসে না। এই পেজটা লাগে কখন জানো, যখন নিজে ধরো না তোমার চকলেট সমানভাবে ভাগ করে দিতে বলছে, তুমি একটা বেশি না খায় ফেলছো একটা, তখন তুমি দিতে আর রাজি না, তখন এই ভাগশেষটা থাকবে, বুঝতে পারছি, এই ভাগশেষটা তো তুমি নিয়ে নিছো, বাট তোমার মা তো পিটাই তোমার থেকে আবার নিবি, তো ভাগশেষ, তো এই পেজটা কিন্তু তুমি লাগাও, যদিও অঙ্কে তুমি লাগাবা না, অঙ্কে তোমার স্যারেরাই দিবে পেজ, মানে অঙ্ক করার ক্ষেত্রে পেজটা তুমি লাগাবে, এটার কথা বলছি। ভাগশেষ বের করাটা কঠিন কিছু না, ভাগ করতে পারলে ভাগশেষ বের করা যায়। সো ভাগশেষের ক্ষেত্রে যদি আমি বলি, ভাগশেষের কি, ভাগশেষেরটা আমরা আসো চিন্তিত, মনে নাই, মনে আছে না, মনে নাই, এটা আমরা মুখস্থ বা এভাবে প্রমাণ করবো না, প্রমাণটা আমরা এভাবে করি, ধরো 12, বারবার একই উদাহরণ দিচ্ছি, 5 খেয়াল করে দিয়ে, 5টা কি ভাজ্য, প্রথমে আমরা ভাজ্য লিখি, এটা ভাজ্য না, 12টা ভাজ্য, 5 ভাজক, ভাজ্য ভাজ্য ভাগ ভাজক, এটা ভাজক না, এই ভাজককে দিয়ে যখন আমরা ভাজ্যকে ভাগ দিছি, ভাজ্য ভাজক, তারপর কি হয়েছে, আমাদের একটা সংখ্যাও পড়েছে, এটা কি হয়েছে আমাদের ভাগফল, 10 হচ্ছে 10 হচ্ছে কি ভাগফল, না 2 হচ্ছে ভাগফল, এখানে যদি আমরা ভাগফলটা আনি, দেখি তোমাদের জন্য পারফেক্ট কিনা, ভাগশেষটা যদি আনি, এই যে এখান থেকে যোগাকার আছে না এটার সাথে, তো যোগাকারে থাকার কারণে এটা বিয়োগ আকারে চলে যাবে, তো বিয়োগ আকারে গেলে কি হবে, ভাজক ভাজ্য থেকে ভাজক ও বিয়োগ ভাগফল, সাধারণত তোমাদের এই সূত্রটা নাই, তোমাদের বইও নাই, সো এটা আমরা স্কিপ করি, এটা এখন না, এটা তোমাদের মানে বেশি বড় হয়ে যাবে, তো যদি চিন্তা করি, চিন্তা করলাম তোমাদের জন্য কি হবে, মাইনাস কমন নেওয়া হয়ে যাবে, প্লাস কমন নিতে হবে, যে জায়গায় প্লাস মাইনাস কমন নেই, এটা ক্লাস 6-7-8 স্বাভাবিকত তো প্যাচাল দেয় না, কিন্তু এখানে গুণ ভাগ কমন নিতে হবে, সো এই ক্ষেত্রে তোমরা মনে থাকবে না তোমাদের, সো এই জিনিসটা আমরা স্কিপ করি। সো ভাগের নিশেষী বিভাজ্য না হলে এটাও আমাদের আজকে এখানে শেষ। তো এখানে এক্ষেত্রে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, কিছু কিছু সময় আমরা ভাগ দিই, এক্ষেত্রে আমরা কি করি, কিছু কিছু সংখ্যাকে ভাগ গুণ আসে প্রশ্নে 0 দ্বারা, এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউতে তোমার চলেই আসবে তোমার স্কুল পরীক্ষায়, ধরে নাও, হাফ ইয়ারলিতে বা বার্ষিকে একবার না একবার আসবে এই এমসিকিউটা, কি কোনো সংখ্যার
কোনো সংখ্যার জিরো হলে ফল কত? সো অপশন থাকবে অনেক কিছু থাকবে। ধরো উত্তরটা হচ্ছে জিরো আর কি, ডিরেক্ট কথা। অপশনগুলা মানে 1 2 3 এগুলো থাকবে। এক্ষেত্রে এখানে কি দিবে জানো? গুণক দিবে। গুণক দিলে কি হবে? জিরোকে অর্থাৎ জিরো গুণক দিলে গুণফল কত বলবে। উত্তর কত হবে? জিরো। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তোমার আমার মনে হয় অর্ধবার্ষিক এমসিকিউতে অর্ধবার্ষিকেই তোমার চলে আসবে। তোমার মানে কোনো ছাড় দিবে না স্যাররা এটা, কারণ বইয়ের প্রথমেই থাকবে, মানে গত লাস্ট ইয়ারের বইয়ে, মানে গত বছর যে বইটা ছিল তোমাদের বিগত বছরের বইয়ে এটা ছিল। স্যাররা যদি বই খুলে প্রশ্ন করে তাহলে তোমাদের এইগুলো মনে হয় নাই, তোমাদের বইয়ে এই ব্যাখ্যাগুলো সাধারণত দেয়া নাই। কিন্তু তারপর কোথায় না কোথায় লুকিয়ে আছে, তুমি বুঝতে পারবা, সো করবা। তো গুণক যদি দিছে জিরো, তো গুণফল কত আসছে? জিরো। তো ঠিক সেমভাবে এই গুণকের জায়গায় যদি গুণ্য দেয় তারপরও গুণফল জিরো, এবার দিবে কি? ভাজক। জিরো হলে ফল কত? কত হবে? জিরোই। তো এক্ষেত্রে বি কেয়ারফুল, মনোযোগ দিয়ে শোনো। ভাজক এবং গুণক এই দুইটা বেশিরভাগই আসে যে ভাজক যদি জিরো হয় ভাগফল কত? জিরো। এবং কত কি বলে? ভাজ্য জিরো হলে ভাগফল জিরো। অর্থাৎ জিরোকে তুমি একবার ভাগ করবা, জিরোই কিন্তু আসবে। তোমার কাছে চকলেট নাই, তুমি বলতেছো তুমি একটা চকলেট খাবা, তোমার কাছে কি চকলেট ভাগফল কি বানায় আনবে? তো জিরোই হবে। বুঝতে পারছি? মানে ধরো তোমার ছোট ভাইয়ের একটা তুমি চকলেট দিবা, তোমার কাছে চকলেট নাই, তুমি তো দিতে পারবা না। তো সেক্ষেত্রে কী করবা? একটু আদতে পাঠিয়ে দিবা, আরে যাক কানতেছে একটু যেটা বললা বুঝতে পাঠিয়ে দিবা, চকলেট কিন্তু দিতে পারবো না। তো ভাগফল কিন্তু আসছে না এখানে। সো সেম এই কারণেই মানে কি ভাজক ভাজ্য বা গুণক গুণ্য হলে গুণক গুণ্যর ক্ষেত্রে গুণফল দিবে। গুণফল কত? জিরো। এবং ভাজক ভাজ্যর ক্ষেত্রে দিবে ভাগফল। তো কত? জিরো।